স্বামী বিদেশ থেকে আসবে বলে 2 দিন আগে থেকেই বাড়ি পরিষ্কার করার কাজে হাত দিয়েছে বেলা। শাশুড়ির রুম পরিষ্কার করার সময় শাশুড়ির গলা শুনে কাজ থামিয়ে কথা শোনার চেষ্টা করে। ধ্রুব নাকি গতকাল আইছে বিদেশ থাইকা, ওরা এখনো বাড়ি আইলো না। বাড়ি কয়ও নাই। সুমু কইল কাইল নাকি বাবুরে দেখছে কোনো এক মাইয়ার লগে। কইল যে দেইখা নাকি মনে হইছে জামাই বউ। সেইটা কোনো কথা হইল ক? ও ছেঁড়া কারে লইয়া শহর ঘুরতাছে কত। জাহিদা বেগম তার মেয়ে রিমিকে ডেকে নিয়ে কথাগুলো বলছিলেন। শাশুড়ির কথা শুনে বেলার মুহূর্তের মধ্যেই দমে গেল। আনন্দের সাথে কাজ করা যেন থেমে গেল তার। শাশুড়ি ঘর মুছে দিচ্ছিল সে। শাশুড়ির মুখে স্বামীকে নিয়ে ওরকম কথা শুনে হাতে যেন আর কোনোভাবেই শক্তি পাচ্ছিল না সে। রিমি সহাস্য বলে ওঠে, আম্মা, ভাই বিদেশি মাইয়া বিয়ে করেছে, দেখতে কেমন? কিছু কইছে সুমু, নিশ্চয়ই ধলা কোনো বিদেশিনীর এ ভাই নিয়ে আইছে। আমার তো শুনেই নতুন ভাবিরে দেখতে মন চাচ্ছে আম্মা। জাহিদা বেগম মেয়ের দিকে কটমট করে তাকান। চোখ দেখেই বোঝা যায় তিনি মেয়ের কথায় সন্তুষ্ট হতে পারেননি। মেয়ের হাত ধরে ঝাঁকিয়ে দিয়ে বলে ওঠেন, কি কইতাছোস? খেয়াল আছে মাগি স্বামী ভাত খাওয়া লাগত না চিন্তা ভাবনা এমন দূষিত হইলে? ভাই একটা অকাজ কইরা বইয়া আছে, সেই ভাই আর নতুন কোনো বেশ্যা আইতাছে, তারে নিয়ে আবার তোর মনে লাড্ডু ফুটতেছে না? রিমি মায়ের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বিছানায় এসে বসে। বিলম্ব না করেই সে বলে ওঠে, তোমার ছেলের বউরে দেখছো? খেয়াল করছো চেহারা কেমন হয়ে গেছে? আর আমার ভাই, কি তার গায়ের রং, কি তার হাইট, চেহারা! তোমার কি মনে হয় আমার ভাই এই মহিলার সাথে থাকবে? জীবনেও না। সুমুর দেখা যদি সত্যি হয় তাহলে আমি হেব্বি খুশি। বিদেশি ভাবি আইব, পাড়া মহল্লার লোকজন দেখতে আইব। আহা আহা! বেলা আর বসে থাকতে পারল না, উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমার চেহারা এমনিতেই নষ্ট হয় নাই রিমি। 3 বেলা মাটির চুলায় রান্না করা, ঘর বাড়ি পরিষ্কার রাখা, বাড়িতে ছেলে মানুষ না থাকায় বাজাটাও করতে হয়। আমার শাড়ি জামা কাপড় প্রতি 1 সপ্তাহ অন্তর অন্তর আমার ধুয়ে দিতে হয়। কোনো কোনো দিন তো তোমারটাও ধুইতে হয়। সকালে শুধু নামাজটা পড়ি, তারপর তো দম ফেলার সময়টাও পাই না। গরুর দেখাশোনা করতে হয়। তোমাদের জন্য, এই সংসারের জন্য আমি আমার পড়াশোনাটাও শেষ করতে পারিনি। হাত লাগাও কোন কাজে? সারাদিন তো ফোনটা নিয়েই পড়ে থাকো। বেলার কথা শুনে পেছনে ঘুরে তাকায় রিমি। বসা থেকে উঠে দাঁড়ায় জাহিদা বেগম। অসহায় চোখে বেলাকে দেখছে। তিনি বেশ বুঝতে পারছেন মেয়েটা সব কথা শুনেছে, কিন্তু সে যে রুমে ছিল এটা তিনি বুঝতে পারেননি। বেলা আবার বলে ওঠে, তোমার ভাইয়া যদি সত্যি বিয়ে করে না, আমি আজই এই বাড়ি ছাড়বো, ত্যাগ করব তোমার ভাইকে। রিমি তাচ্ছিল্য হাসি হাসে, সহাস্য মুখে বলে, সৎ ভাইয়ের সংসারে আপনাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তারা বসে আছে? জাহিদা বেগম মেয়ের দিকে তেড়ে আসেন। রাগে চোয়াল শক্ত হয়ে এসেছে ওনার। রিমির কথায় রীতিমতো তীরবিদ্ধ হয় বেলার। মুহূর্ত কয়েক স্থির চোখে তাকিয়ে থাকে তার দিকে। রিমি আগে থেকেই কটুভাষী, সেটা সবারই জানা। বেলা টলমল চোখে শাশুড়িকে উদ্দেশ্য করে বলে, আম্মা, আপনি যা বললেন তা কি সত্যি? জাহিদা বেগম বেলাকে সাহস দিয়ে বললেন, তুমি একদম চিন্তা কইরো না বেলা। সুমু এখন দূর থেকে কি দেখছে না দেখছে, ধুবু আইলে তো বাড়িতে জানাতই। বেলা শুধু মুখ গম্ভীর করে বলল, আম্মা, দোয়া করেন সুমুর দেখা যেন ভুল হয়। ও যদি সঠিক দেখে তাহলে আপনারা খুব পস্তাবেন। আমি একা মেয়ে, আমার বাচ্চা হয়নি। আমি যেখানে সেখানে চলে যেতে পারবো। আপনার ছেলে সত্যি বিয়ে করলে বা কাউকে নিয়ে এমন কিছু করলে আমি সত্যি আমি এখানে থাকবো না। বাড়ি থেকে আজকের মধ্যে চলে যাব। আপনার মেয়ে যদি ভাবে আমার যাওয়ার কোনো জায়গা নাই, তাহলে আপনার মেয়ে ভুল ভাবছে। রিমি তাচ্ছিল্যের সাথে বলে, পুরুষ মানুষ রাগ করে বাড়ি থেকে বের হলে হয় রাজা, আর মেয়ে মানুষ রাগ করে বাড়ি থেকে বের হলে হয় বেশ্যা। আপনারও কপালে ওইটাই আছে।
বেলা আর সহ্য করতে না পেরে এগিয়ে গিয়ে রিমির গালে সজোরে চড় বসিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, আমার যাওয়ার জায়গা আছে, পতিতালয়তে যাওয়ার প্রয়োজন হবে না। নিজের ব্যবহার আচরণ ভালো করো, মস্তিষ্কের অসুখ সরাও, নইলে তোমার আরও অনেক জায়গায় যেতে হতে পারে। জাহিদা বেগম মেয়েকে শাসন করতে থাকেন। বেলা সেদিকে পাত্তা না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মিনিট 10 কিসের থেকে কি হয়ে গেল সব কিছু অচেনা লাগছে বেলার কাছে। বিকেল 4টা। বেলা তার রুমটা ফুলের দোকান থেকে কিনে আনা ফুল দিয়ে ঘর সাজিয়েছে। কিছুক্ষণ আগেই সে গোসল দিয়ে নামাজটা শেষ করে খাবার টেবিল থেকে খাবার নিয়ে রুমে এসেছে। মাথায় তখন তোয়ালে জড়ানো, চুলটা ভালোভাবে মুছে খেতে বসেছে সে। 2-3 বার খাবার মুখে দিতেই রিমি এসে হাজির হয়। রুমের এপাশ থেকে ওপাশ চোখ বুলিয়ে নিয়ে এগিয়ে এসে বলে, সতীনের জন্য বাসর সাজালেন নাকি বড় ভাবি? বেলা আগ্রহে বলে, হ্যাঁ, সতীন আসছে, তার জন্য বাসর সাজাবো না? হ্যাঁ, ননদ হয়ে তো কোনো কাজই করলা না, সব আমারই করতে হলো। তবে তোমার ভাই যদি নতুন বউ নিয়ে না আসে তাহলে এখানে আমারই থাকতে হবে, আর সত্যিই যদি নিয়ে আসে তাহলে সেই থাকবে। তোমার হয়তো এরকম কিছু ভাগ্যে জুটবে না। যেই মস্তিষ্ক নিয়ে চলো, তোমার কপালে সংসার আছেই কি না সেটা আল্লাহই জানেন। রিমি যেন তেলে বেগুনে জ্বলে ওঠে, দাঁত কিরমির করে বলে, তোমার এই বেশি বেশি তর্কের জন্য সব হারাবে। আমিও মনে প্রাণে চাই তুমি এই বাড়ি থেকে বিদায় হও। বেলা মুচকি হেসে বলে, যদি বাড়ি থেকে চলে যেতেই হয় তাহলে তোমাদেরই একদিন মনে প্রাণে আমাকে চাইতেই হবে, দেখে নিও। এত খারাপ দিন আসবে না। অপেক্ষায় থাকো। দুজনের কথাবার্তার মাঝে কলিং বেল বেজে ওঠে। দুজনের কানে শব্দ পৌঁছায়। রিমি ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4টা 15। রিমি মুচকি হাসে। এবার তোমার কপাল পুড়ল বলেই আনন্দের সাথে রুম থেকে বেরিয়ে গেল সে। বেলা খাবারের প্লেটটা নিয়ে বাহিরে এসে খাবার টেবিলে সেটা রেখে হাতটা ধুয়ে তাড়াতাড়ি বাহিরে দরজার দিকে যেতে থাকে। দরজার কাছাকাছি যেতেই দেখে বাহিরের উঠানে ভিড় জমেছে। বেলার বুক যেন ভার হতে থাকে। বাহিরের কথাবার্তা আবছা আবছা কানে আসছে। যতটুকু বোঝা যাচ্ছে শাশুড়ির কথাটা মিথ্যে নয়। বেলা 1 পা 2 পা করে এগোতে থাকে। সবাই তার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। বেলা এদিক ওদিক সবাইকে তাকিয়ে দেখে তাদের উপেক্ষা করে ধ্রুবর সামনে গিয়ে দাঁড়ায়। ধ্রুবর পাশে লাল শাড়ি পরিহিতা এক রমণী দাঁড়িয়ে, গায়ের রং যেন ধবধবে সাদা। বেলার চোখে টলমল করছে। শেষমেশ তার ভয়টাই সত্যি হলো। পরের পাশে লাল শাড়িতে নতুন বউকে দেখে ভাঙা ভাঙা গলায় বেলা বলে ওঠে, আমার জামাই আমার জন্য বিদেশ থেকে সতীন নিয়ে আসছে। বেলার কথায় ধ্রুবর মুখটা যেন চুপসে গেল। পাশে দাঁড়ানো নতুন বউয়ের দিকে একবার আর বেলার দিকে একবার করে তাকাচ্ছে সে। নতুন বউ লিলি পাশে থেকে বলে ওঠে, কে উনি? ধ্রুবর বউয়ের হাত ধরে বলে, বাড়ির মধ্যে চলো, একটু বিশ্রাম নাও, তারপর সব কিছু বলছি। বাড়ির বাইরে উঠোনে মানুষ দিয়ে ভর্তি। সবার সামনে থেকে ধ্রুব তার নতুন স্ত্রী লিলির হাত ধরে বাড়ির মধ্যে থেকে নিয়ে যেতে থাকে। দুজনকে বলে তাদের ব্যাগগুলো বাড়ির ভেতরে নিয়ে যেতে। সবাই বেলাকে দেখছে আর নিজেদের মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বলাবলি করছে। এদিকে নিজের স্বামী অন্য একটা মেয়ের হাত ধরে বাড়িতে নিয়ে যাচ্ছে, সেটা বেলা তাকিয়ে তাকিয়ে দেখতে হচ্ছে। বুকের ভেতরে ঝড় শুরু হয়েছে তার। পাশে থেকে একজন বলে উঠল, নিজের স্বামীকে ধরে রাখতে পারলে না? কেমন বউ তুমি? সারা দিন রাত সংসারের পেছনে সময় দিচ্ছ, কিন্তু সময় যদি স্বামীরে দিতে তাহলে আর এরকম হতো না। কথাটা শুনে যেন বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে বেলার। পেছন ফিরে তাকিয়ে বলে ওঠে, সে আমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করেছে, এটাও আমার দোষ? মেয়ে হয়ে মেয়ে মানুষের ভুল ধরতে এত মরিয়া কেন আপনারা? আমি যদি এখানে থেকে অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতাম তাহলে তো আমাকেই দোষ দিতেন। তখন কেউ বলতেন না যে স্বামীর কারণে বউ এমন করছে। আল্লাহ আপনাদের জবান দিয়েছে মেয়ে জাতিকে কথায় আহত করে কবরস্থ করার জন্য, তাই না? স্বামী বিয়ে করে নিয়েছে, এর সময়
আগের স্ত্রীর মনের অবস্থা কেমন হতে পারে বুঝতে পারেন না আপনারা? আপনাদের মতো পাশের বাসার আন্টিরা রেডি থাকেন, কখন কোথায় কি ঘটবে আর আপনাদের জবান ছাড়বেন, ননস্টপ বকে চলবেন। বয়স হচ্ছে, ভালো হয়ে যান, ব্রেনকে কিছু খাইতে দেন। এরকম নারী বিমুখী হইলে শেষ বয়সে পস্তাতে হবে। নিরপেক্ষ হতে শিখুন, যেটা ভুল সেটাকেই ভুল বলুন। বেলার এতগুলো কথা শুনে মহিলা রাগে চোয়াল শক্ত করে বলে ওঠে, মুখ থেকে এরকম কথা বের হলে জামাই টিকবে কিভাবে? ধ্রুব তো মনে হয় এমনিতে বিয়ে করে নাই, তোমার ওই মুখের জন্যই বিয়ে করেছে। শুনেছি আপনিও ডিভোর্সি। আপনি জামাই টিকিয়ে রাখতে পারেন না কেন? আমি আর আপনি একই ধরনের হলাম না? মহিলা আর কোনো কথা খুঁজে পায় না বেল বলার জন্য।